হাই এভরিবডি, আই এম ডায়েটিশিয়ান দেবলিনা কর্মকার, নিউট্রিশনস দ্য ডায়েট ব্লগে আপনাদেরকে আরও একবার ওয়েলকাম জানাই। আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে বর্ষাকালে, যেটা অলমোস্ট এসেই গেছে। তো এই সময় কি কি ধরনের খাবার খাওয়া উচিত, কোন কোন খাবারকে অ্যাভয়েড করা উচিত, বা খাবারের ক্ষেত্রে কি কি ধরনের প্রিকশন নেওয়া উচিত, এই সমস্ত কিছু নিয়ে আজকে আমরা আলোচনা করব। বাট ভিডিওটা শুরু করার আগে যেটা বলতে চাই, এই ভিডিওসগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবেন, কমেন্ট সেকশনে মেনশন করে আপনারা জানাবেন, আপনাদের কোনো ওপিনিয়ন থাকলে সেটাও আপনারা জানাবেন, এবং অবশ্যই সবার সাথে শেয়ার করবেন, এবং চ্যানেলটা ভালো লাগলে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো যেটা আমি আগেই বললাম যে বর্ষাকাল যেহেতু এসে গেছে, আর এই বর্ষাকাল মানেই হচ্ছে বাতাসে আর্দ্রতার পরিমাণ খুব বেশি থাকে, একটা হিউমিডিটির পরিমাণটা যেহেতু এই সময় বেশি থাকে, যার ফলে বিভিন্ন ধরনের ভাইরাস বলুন, ব্যাকটেরিয়া বলুন, বা আদার্স কোনো ইনফেকশাস এজেন্ট, তাদের গ্রোথটা কিন্তু অনেক বেড়ে যায়। তার ফলে কি হয়, দেখবেন বর্ষাকালে আমরা বেশিরভাগ মানুষই খুব কমন কিছু হেলথ ইস্যু, যেমন ধরুন সর্দি কাশি, ইনফ্লুয়েঞ্জা বা ভাইরাল ফ্লু, বা পেটের বিভিন্ন রকম সমস্যা, এই সমস্ত কিছু দ্বারা কিন্তু অ্যাফেক্টেড হই। সেটা নানা কারণে হতে পারে, যেমন খাবারের দ্বারা আপনি কন্টামিনেট হতে পারেন, বা ধরুন এয়ারবর্ন ডিজিজের দ্বারা হতে পারেন, বা ড্রপলেটসের মাধ্যমে হয়তো আপনি কোনোভাবে ইনফেক্টেড হলেন, বা মশাবাহিত যে ধরনের রোগগুলো, যেমন ডেঙ্গু বলুন, ম্যালেরিয়া বলুন, এই সমস্ত কিছু কিন্তু বর্ষাকালে অন্যান্য সিজনের তুলনায় বেড়ে যায়। তো সেটা নিয়ে আজকে আলোচনা, যে খাবারের ক্ষেত্রে আপনি কী কী ধরনের প্রিকশনস নেবেন যার ফলে আপনি নিজেকে সুস্থ রাখতে পারেন বর্ষাকালে। তো প্রথমেই যেটার কথা বলবো সেটা হচ্ছে সবজি। তো বর্ষার সময় কিছু লিফি ভেজিটেবলস, মূলত মানে যেগুলো হচ্ছে শাক পাতা জাতীয় যেই ধরনের সবজিগুলো বাজারে পাওয়া যায়, বা ফুলকপি, ব্রকলি, এই ধরনের যে সমস্ত সবজিগুলো, এগুলো ইউজুয়ালি অত্যন্ত হেলদি, কিন্তু বর্ষার সময়ে এই সিজনটাতে অন্তত এই ধরনের খাবারগুলোকে অ্যাভয়েড করা প্রয়োজন। তার কারণ হচ্ছে এই বর্ষার সময় যে একটা স্যাঁতস্যাঁতে ভাব হয়ে থাকে ওয়েদারের, তার ফলে বিভিন্ন রকম জার্মস বলুন, বা ধরুন বিভিন্ন পোকামাকড়, এগুলোর গ্রোথ কিন্তু বেড়ে যায়। এবং অনেক সময় দেখতে পাবেন, যদি বাজার থেকে আপনি শাক পাতা আনছেন কোনো, বা ধরুন যেটা খুব কমন, ফুলকপি নিয়ে আসছেন, তো ফুলকপির ফাঁকে বিভিন্ন রকম ওই কপির পোকা কিন্তু অনেক সময় দেখতে পাওয়া যায়। তো বুঝতেই পারছেন যে এইবার এই ধরনের পোকা যদি কোনোভাবে আপনার শরীরে প্রবেশ করে, তো সেক্ষেত্রে ডেফিনেটলি আপনার শরীরের জন্য সেটা ক্ষতিকারক। তো সেই জন্য বেস্ট হচ্ছে এই বর্ষাকালের সময়টায় এই ধরনের সবজিগুলোকে আপনি একটু অ্যাভয়েড করলেন, বা যদি খানও সেক্ষেত্রে কিন্তু খুব ভালো করে সেটাকে ধুয়ে গরম জলে কিছুক্ষণ রেখে তারপর সেটাকে প্রপারলি কুক করে খাবেন। কারণ বর্ষার সিজনে বেস্ট হচ্ছে র ভেজিটেবলস অ্যাভয়েড করা। যখনই কোনো সবজি খাচ্ছেন সেটাকে ভালো করে রান্না করে তারপরে সেটাকে খান। তো এবার যেটা প্রশ্ন আসে সেটা হচ্ছে যে কোন কোন ধরনের সবজি আপনি আপনার ডায়েটে তাহলে ইনক্লুড করতে পারবেন। সেক্ষেত্রে আপনি এই লিফি ভেজিটেবলস ছাড়া আদার যে সমস্ত ভেজিটেবলসগুলো অ্যাভেলেবেল থাকে মার্কেটে, যেমন ধরুন গাজর হতে পারে, পটল হতে পারে, ঢ্যাঁড়স হতে পারে, উচ্ছে, করলা, বা লাউ, আলু বা মিষ্টি আলু যেটাকে আমরা বলি, সেই সমস্ত ধরনের ভেজিটেবলসগুলো কিন্তু আপনারা আপনাদের ডায়েটে ইনক্লুড করতে পারবেন। নেক্সট যেটা কথা বলবো সেটা হচ্ছে ফল। তো ফলের ক্ষেত্রে যে কোনো সিজনাল ফ্রুটসই আপনি ডেফিনেটলি খেতে পারেন। তবে একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, যখন বাইরে বেরোচ্ছেন সেক্ষেত্রে কিন্তু বাইরের কাটা ফল ডেফিনেটলি অ্যাভয়েড করবেন। যদি আপনার বাইরে ফল খেতে ইচ্ছা হয় সেক্ষেত্রে আপনি গোটা একটা ফল কিনুন, সেটাকে ভালো করে ধুয়ে তারপরে আপনি খান, বা সেটা যদি কাটার দরকার পড়ে সেক্ষেত্রে আপনার সামনে সেটাকে ফ্রেশলি কেটে দিলে দোকানদার, সেক্ষেত্রে আপনি খেতে পারেন। কিন্তু দীর্ঘক্ষণ বাইরে পড়ে থাকা কাটা ফল কিন্তু অবশ্যই অ্যাভয়েড করবেন। এবং বাড়িতেও একই জিনিস বলা, যে কোনো ফলকে কেটে অনেকক্ষণ রেখে দেবেন না, সেটা কিন্তু হেলদি নয়। নেক্সট যেটার কথা বলবো সেটা হচ্ছে জল। তার কারণ বর্ষাকালে দেখবেন অনেক সময় বৃষ্টি হলে একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা হয়ে যায়, তো স্বভাবতই আমাদের তেষ্টাটাও কম পায়, এবং সেই কারণে অনেক সময় জল খাওয়া হয় না সাফিসিয়েন্টলি। কিন্তু সেটা ঠিক নয়, জল সাফিসিয়েন্ট অ্যামাউন্টে খাবেন, কারণ তা না হলে ডিহাইড্রেশন হওয়ার কিন্তু একটা চান্স থেকে যায়। তো সেক্ষেত্রে ডেফিনেটলি যখন আপনি বাইরে বেরোচ্ছেন তখন অবশ্যই নিজের জল নিজে ক্যারি করুন, এবং যদি আপনাকে বাইরে থেকে জল কিনতেও হয় সেক্ষেত্রে কিন্তু সিল্ড মিনারেল ওয়াটার যেটা, সেটা অবশ্যই কিনুন। ট্যাপ ওয়াটার বাইরে ডেফিনেটলি অ্যাভয়েড করবেন। এছাড়াও যে ফুচকাতে যে সমস্ত জল ব্যবহার করা হয়, বা ঘুগনিতে, মানে স্ট্রিট ফুডের ক্ষেত্রেও যা যা জল ব্যবহার করা হয় সেগুলোকেও অ্যাভয়েড করাটা ভীষণভাবে প্রয়োজনীয়। কারণ বর্ষাকালে খুব কমন সমস্যা থাকে যেটা, সেটা হচ্ছে ওয়াটারবর্ন বিভিন্ন রকম ডিজিজ, যাতে পেটের সমস্যা হতে পারে, ডায়রিয়া হতে পারে, এগুলো কিন্তু হতে পারে। সুতরাং বাইরের জল ডেফিনেটলি বর্ষাকালে বিশেষ করে অ্যাভয়েড করবেন।
নেক্সট যেটা কথা বলবো সেটা হচ্ছে স্ট্রিট ফুড। তার কারণ বর্ষাকাল মানেই আমাদের বেশিরভাগ বাড়িতেই সন্ধ্যাবেলার টিফিনে ওই পেঁয়াজি বা ধরুন আলুর চপ বা ফুলুরি এগুলো খুব কমন। তো সেটা যদি আপনার খেতে ইচ্ছে করে সেটা আপনি ডেফিনেটলি মাঝে সাঝে খেতেই পারেন, কিন্তু চেষ্টা করবেন সবসময় সেটা বাড়িতে বানিয়ে খাওয়ার। সেটা অনেক বেশি সেফ রাদার দোকান থেকে কিনে আনা। তার কারণ এই যে সমস্ত ভাজা খাবারগুলো সেগুলো ওরা যে তেল ব্যবহার করে দোকানদাররা, এই তেলটা তো ওরা ফ্রেশলি প্রত্যেকবার ব্যবহার করছে না, এরা বারবার একই তেল যখন ব্যবহার হতে থাকে তখন সেই তেলটা পুড়তে থাকে এবং তার ফলে কি হয়, তেলটার ট্রান্স ফ্যাটে পরিণত হয়, যেটা কিন্তু আমাদের শরীরে যে খারাপ কোলেস্টেরলের লেভেলটাকে অনেকটা বাড়িয়ে দেয় এবং সেটা কিন্তু আমাদের শরীরের বিভিন্ন রকম সমস্যার কারণ হতে পারে। সেটা ডায়াবেটিস হতে পারে, সেটা ধরুন কোলেস্ট্রল লেভেলটাকে মানে ব্যাড কোলেস্ট্রল লেভেলের পরিমাণটাকে বাড়িয়ে দেওয়া বলুন, হার্টের সমস্যা বলুন, ইভেন ক্যান্সার পর্যন্ত হতে পারে। তো সেই কারণে যদি আপনার এই ধরনের কোনো খাবার খেতে ইচ্ছে হয় তো আপনি ডেফিনেটলি বাড়িতে বানিয়ে মাঝে সাঝে খান রাদার দোকান থেকে কিনে আনা, সেটা কিন্তু খুব ক্ষতিকারক। এরপর যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে খাবারের টেম্পারেচার। সবসময় চেষ্টা করবেন ফ্রেশলি প্রিপেয়ার্ড খাবার খাওয়ার রাদার যে খাবার অনেকক্ষণ ধরে রুম টেম্পারেচারে রয়েছে সেই খাবারের তুলনায়। কারণ যেই খাবার অনেকক্ষণ রুম টেম্পারেচারে রাখা থাকে সেই খাবারে কিন্তু একটা বড় চান্স থাকে বিভিন্ন রকম ইনফেকশাস এজেন্ট দ্বারা সেটা কন্টামিনেটেড হওয়ার। বর্ষাকালের ওয়েদারের ক্ষেত্রে তো সেটা আরও বেশি চান্সটা বেড়ে যায়। তো সেই কারণে বাড়িতেও যখন আপনি কোনো খাবার খাচ্ছেন সেটাকে ফ্রেশলি প্রিপেয়ার্ড করে গরম অবস্থায় সার্ভ করুন বা খাওয়া হয়ে গেলে পর এক্সট্রা খাবারটা আপনি রেফ্রিজারেটরে তুলে দিন। এবং বাইরেও যখন খাচ্ছেন, বিশেষ করে রেস্টুরেন্টের ক্ষেত্রে ধরুন বা ধরুন কোনো অনুষ্ঠান বাড়িতে যখন খাচ্ছেন তখন যে বুফে সিস্টেমে খাওয়া হয় সেক্ষেত্রেও যে সমস্ত খাবারগুলো রুম টেম্পারেচারে থাকে, যেমন ধরুন স্যালাড হতে পারে, রায়তা হতে পারে, এই ধরনের খাবারগুলো থেকে কন্টামিনেটেড হওয়ার চান্স কিন্তু অনেক বেশি থাকে। তো বেস্ট হচ্ছে সেই ধরনের খাবারগুলো অ্যাভয়েড করুন এবং যে খাবারগুলো গরম আপনাকে সার্ভ করা হচ্ছে সেই ধরনের খাবারগুলো আপনি ডেফিনেটলি খেতে পারেন। নেক্সট যেটা কথা বলবো সেটা হচ্ছে ফার্মেন্টেড ফুড বা ধরুন স্প্রাউটস, এই ধরনের খাবারগুলো কিন্তু হেলদি খাবার হলেও বর্ষাকালের সময়টা একটু অ্যাভয়েড করাটা প্রয়োজন। তার কারণ হচ্ছে ধরুন এই যে ইডলি ধোসা আমরা যে বাড়িতে বানাই তার জন্য যে চাল ডাল সেগুলোকে কিন্তু আগের দিন থেকে জলে ভিজিয়ে রাখতে হয়। বা স্প্রাউটেড ছোলা বা মুগ ডাল যদি আমরা তৈরি করতে চাই সেক্ষেত্রে কি করতে হয়, ছোলা বা সেই মুগ ডালগুলোকে আপনাকে বেশ কয়েক ঘন্টা জলের মধ্যে রাখতে হবে, তারপরে সেটাকে নিয়ে একটা কাপড়ের মধ্যে চাপা দিয়েও বেশ কয়েক ঘন্টা আপনাকে রাখতে হবে, তবে গিয়ে হোল প্রসেসটা কমপ্লিট হয়। তো এবার এই যে প্রসেসটা সেটা কিন্তু এই বর্ষাকালের এই যে স্যাঁতস্যাঁতে ওয়েদার সেক্ষেত্রে সেখানে ফাঙ্গাল একটা গ্রোথ হওয়ার একটা টেন্ডেন্সি থাকতে পারে বা হতে পারে। তো সেই জন্য বেস্ট হচ্ছে এই বর্ষার সময়টা এই ধরনের খাবারগুলোকে অ্যাভয়েড করা। এরপর যেটা কথা বলবো সেটা হচ্ছে যে ইমিউন সিস্টেমটা কিন্তু বর্ষাকালে ভালো রাখাটা ভীষণভাবে প্রয়োজন। তার কারণ বর্ষাকালে বেশিরভাগ মানুষই সর্দি কাশি ইনফ্লুয়েঞ্জা এই ধরনের বিভিন্ন সমস্যার দ্বারা অ্যাফেক্টেড হন। তো সেই কারণে ডায়েটে যে সমস্ত মানে বেশ কিছু হেলদি খাবার রাখবেন যেগুলো আপনার ইমিউন সিস্টেমটাকে ভালো রাখতে সাহায্য করবে। যেমন ধরুন আপনি এক কোয়া রসুন খেতে পারেন, বা আপনি পুদিনা পাতা বলুন বা নিম পাতা, সেটার আলাদা করে কিছু বলার নেই, নিম পাতা অত্যন্ত একটা হেলদি খাবার। হলুদ অবশ্যই আপনি খেতে পারেন, সেটা চায়ের সাথে হোক বা দুধের সাথে হোক, এবং অবশ্যই মশলা হিসাবে তো ব্যবহার করতেই পারবেন। বিভিন্ন রকম হার্বাল টি, সেটা আপনি মিন্ট টি খেতে পারেন, সেটা আপনি জিঞ্জার টি খেতে পারেন, বা ধরুন সিনামন টি, এই ধরনের বিভিন্ন হেলদি টি বা খাবার সময়ে উচ্ছে করলা এগুলো এই সমস্ত খাবারগুলো কিন্তু অবশ্যই আপনাদের ডায়েটে ইনক্লুড করবেন, যেগুলো আপনার ইমিউন সিস্টেমটাকে ভালো রাখতে ভীষণভাবে সাহায্য করবে। তো লাস্টলি যেটার কথা বলবো সেটা হচ্ছে যে যাদের সোয়েলিং বা ইডিমা এই ধরনের সমস্যা রয়েছে তারা বর্ষাকালে একটু সোডিয়াম রিচ ফুড যেগুলো সেগুলোকে অ্যাভয়েড করুন, যেমন সল্ট মানে এক্সট্রা সল্ট খাওয়া, বা ধরুন সল্ট রিলেটেড কোনো খাবার যেমন সেটা চানাচুর চিপস আচার চাটনি এই ধরনের খাবারগুলোকে একটু অ্যাভয়েড করুন। খুব বেশি ওয়াটার কন্টেইনিং ফ্রুটস যেগুলো হয় যেমন তরমুজ হতে পারে, ফুটি হতে পারে, এগুলোকে একটু অ্যাভয়েড করতে পারেন। কারণ বর্ষার সময় এই ওয়াটার রিটেনশনের সমস্যা যাদের থাকে তাদের অনেক সময় এই সোয়েলিং বা ইডিমা এগুলো অনেক বেশি বেড়ে যায়। তো বেটার হচ্ছে এই বর্ষার সময়টা এই ধরনের খাবারগুলো তাদের ক্ষেত্রে অ্যাভয়েড করা।
তো এগুলো ছিল বেসিক কিছু টিপস, যেগুলো যদি আপনারা বর্ষার সময় ফলো করেন ডায়েটের ক্ষেত্রে, তো ডেফিনেটলি আপনারা হেলদি থাকবেন। এবং তার সাথে সাথেও আরও কিছু বেসিক জেনারেল টিপস, যেমন ধরুন মশারি অবশ্যই ব্যবহার করবেন, কারণ বর্ষাকালে মশার উপদ্রব কিন্তু প্রচণ্ড বেড়ে যায় এবং এখন ভীষণ কমন এই ডেঙ্গু বলুন বা ম্যালেরিয়া, এই ধরনের যে সমস্ত মসকিউটো ট্রান্সমিটেড ডিজিজ যেগুলো, সেগুলো কিন্তু বর্ষাকালে অনেক বেড়ে যায়। তো সেই কারণে অবশ্যই মশারি ব্যবহার করবেন, পার্সোনাল হাইজিন খুব ভালোভাবে মেনটেন করবেন। সো এইগুলো যদি আপনারা মেনে প্রপারলি চলেন, বিশেষ করে বর্ষার সময়, তাহলে কিন্তু অবশ্যই আপনারা সুস্থ থাকতে পারবেন। তো আই হোপ আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে, এবং যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবেন, কমেন্ট সেকশনে মেনশন করে আপনারা আমাকে জানাবেন, আপনাদের কোনো ওপিনিয়ন থাকলে সেটাও মেনশন করবেন, এবং অবশ্যই সবার সাথে শেয়ার করবেন। তো থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদের প্রত্যেকের অ্যাটেনশন দেওয়ার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।